যত মুসলমানের জমিন হালাল খাইবায়, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজেক খাইবায়, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, হালাল ইনকাম জমিনও করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া হালাল খানেওয়ালা, হালাল ইনকাম করনেওয়ালা, হালাল রুজি রোজগার করনেওয়ালা যতজন মুসলমান হল জমিনও থাকবায়, এরা মারা যাওয়ার বাদে কিয়ামতের দিন জান্নাত যাইবায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায়, এরা 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। আউযুবিল্লাহ। যে মুসলমানে জমিনের মধ্যে হারাম খাইবায়, হারাম ব্যবসা বাণিজ্য করবায়, যে মুসলমানে হারাম রূপে জমিনে চলাফেরা করবায়, এরা জমিনের মধ্যে যারা হারাম খাইবায়, হারাম লইয়া চলবায়, 40 দিন পর্যন্তই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না রে ভাই। আর বিনা কবুল হওয়া, দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যত মুসলমান এই জমিন থেকে যাইবায়, বিশ্ব নবী বলেন এদের জন্য জাহান্নাম ওয়াজিব। আউযুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল, ও দুনিয়ার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ, প্রতিজন ইমানদার মুসলমান নারীরে আল্লাহ মহব্বতার মায়া করিয়া আল্লাহ সম্মানজনকভাবে জিকির করেন। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজে সুদ থাকি বাঁচো, সুদ নামক বস্তু থাকি নিজরে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনরে সুদ নামক বস্তু থাকি তোমরা বাঁচাও। কারণ সুদ এমন এক বস্তু, কারণ পরিপূর্ণ যদি মুমিন হইতে কোনো মুসলমান চায়, কারণ মুমিন যদি পরিপূর্ণ হক্কানি রব্বানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চায়, আমি আল্লাহ হইয়ার তোমাদেরকে সুদ নামক জিনিস থাকি বাঁচিয়ে থাকিও। কারণ সুদ এমন একটা বস্তু রে ভাই, কোনো মানুষে যদি জমিনের মধ্যে 1 টাকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি 1 টাকা সুদ এই জমিনের মধ্যে খাইলায়, এরা জীবনে কোনোদিন জান্নাত যাইতে পারতো না। বরং নবী যে ফরমায়, ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো। আউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন মুসলমানে যদি 1 টাকা সুদ খায়, কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়, ইগে তার মার লগে, তার জনম দুঃখিনী মার লগে 35 থেকে 70 বার ও জমিন জিনা করিয়া যতখান গুনাহ হইব, এর থাকি মারাত্মক গুনাহ হইব। আউযুবিল্লাহ। অর্থাৎ মার লগে জিনা করিয়া যদি কোনো উম্মতে মার লগে জিনা করতে চাও, নবী যে ফরমায় সুদ খাও। এখন এলা কোন উম্মত আছে সুদ খাইতো, কোন উম্মত আছে মার লগে জিনা করতো? কিন্তু আমরা সুদ তো হরহ খাইয়া, সুদরে আমরা গুনাহ মনেও করি না, আমরা একটা স্লাইড মনে করি। ইন্টারেস্ট, ব্যাংকও আপনার টেকা তৈলে ব্যাংকে আপনার ইন্টারেস্ট শব্দ ওখান বুঝাইয়া আপনারা দিলা সুদ হয় না। দেখে সরাসরি আপনার ব্যাংকর যারা কর্মচারী থাকে, এরা আপনার কোনোদিন সুদ হইতো না, কইব ইন্টারেস্ট। এখন আপনারা ইয়াদ রাখবা, পায়খানা ছিলেন নি? পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই? পাতই না, না পায়খানাতে সুদ। ইংলিশে ইন্টারেস্ট যদি হয়, তে হও তার সুদও সুদ রে ভাই, ইগু আর কোনোদিন হালাল হইতো। এলাকি শরীয়তে আর মুসলমানে ইসলামে আপনার এখন সুদ নামক বস্তুটা কি আপনি নিজরে বাঁচাইয়া রাখতেন। নবী যে ফরমান, কোনো মানুষে যদি তোমার মায়ের লগে 35 বার জিনা করতে চাও, আমি নবী তোমারে হইয়ার তুমি জমিন 1 টাকা পরিমাণ সুদ খাইও। আর মায়ের লগে তো জিনা করা দূরের কথা, একজন মুমিন মুসলমানে জমিনের মধ্যে মারবায় হারাম, চৌকে তাকানো পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি প্রকৃত মুমিন তুমি হও, জমিনে কোনোদিন সুদ খাইতে না। সুদ যে মুসলমানে জমিনও খাইবা, আর যত মুসলমানে সুদ দিবা, আর যত মুসলমানে সুদর পরামর্শ জমিনও দিবা, সারা এক গুনার মালিক হইবা। এখন আউযুবিল্লাহ। অর্থাৎ সুদ খাইয়া যতখান গুনাহ, সুদর পরামর্শ দেনেওয়ালাও সেম গুনার মালিক হইবা। আমরা জমিনের বেটিন বন্ধন আত্মার হয়ে যায়, আমরা জমিনের বেটিন বন্ধনা আলা জামাই করো তৈয়া বন্ধনা লোয়া, বেটায় সারাদিন মাথার গাম ভাত ফলাইয়া
সারা দিন মাতার গাম ভাত ফলাইয়া বেঠায় বাড়ির যায় বেটিয়ে ভানির গ্লাস আগইয়া দিতে না হইবে লইয়া খাইলাও আর বন্ধনার বাইসাব যেতুয়া দেখবা বেটিয়ে মুখর মধ্যে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া আর হাড়ি আপনি গুঞ্ঝা মারিয়া গিয়া খাইব হ্যাঁ আপনি এসেছেন স্যার আপনি বসেন আপনার কি কোনো কষ্ট হচ্ছে আপনাকে একটু হালকা বাতাস দিতে লাগবে হ্যাঁ জামাইতে কি হকুর লোকে মায়া বেশ খার লোকে মায়া বেশ ভাই বন্ধনার বাইসাব লাগি জামাই দেব তো বাতাস নাই জামাই দেব এত যত্ন নাই যতখান যত্ন বন্ধনার বাইসাব বুঝা যার হিকে ফুন্না বিয়ার ঠাই নয় জামাই ওগুলো হয়েছে এর লাগে আমরা হরুতা এটার ফিউচার ভালো হন এটা হরুতা পড়া ভাই না বাইরাইতে হনু যেন বনে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিত ফরমালিন ঢুকি গেছে যে ফ্যাক্টরিত থাকি বনিয়া ফ্রেম বনিয়া বারোইত এই ফ্যাক্টরিত কেমিক্যাল ঢুকি গেছে আর কেমিক্যাল ঢুকার কারণে এগুলো ফ্যাক্টরিত থেকে বার হইলে অরিজিনাল মাল হইয়া বার হয় না ডুপ্লিকেট মাল বার হয় লাগে মিনারেল ওয়াটারও 2 কোয়ালিটি আছে লিচিও 2 কোয়ালিটি আছে অরিজিনাল একটা আর ডুপ্লিকেট মাত বুঝা জাননি ভাই আপনারা মাথুন না খেলে কি তৈস গুছানি তে হ্যাঁ কি না কিছু হইতে লাগে আপনি সুদ নামক বস্তুটা কি বেঠিন বাসান সুদটা কিয়া এটা সমাজে একজন নারী যদি দিনদার হয় একজন নারী যদি মুত্তাকি পরহেজগার হয় এক নারীয়ে গোটা এক জেনারেশনটে জমিনে বদলাইতে পারবো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ একটা জেনারেশনটে পরিবর্তন করতে পারবো এক নারী যদি দিনদার হয় এক নারী যদি মুত্তাকি হয় এক নব প্রজন্মরে তাই বদলাইতে পারবে এর লাগি নারী জাতিরে শিক্ষিত বানাক্কু আল্লাহওয়ালা বানাক্কু নারী জাতিরে ফর্দাওয়ালা বানাক্কুয়া সুদটা কি নারী জাতিরে বাসাক্কুয়া আজ আমার বহুত বনিতে তো সিগারেট বিড়িও খায় হ্যাঁ বহুত বনিতে সিগারেট বিড়ি পর্যন্ত খায় হ্যাঁ হোটেল গিয়া দে তোমার সাবল লগে যে ঘুরে আপনারা BF হইন না কিতা হইন হ্যাঁ সংক্ষিপ্তে BRF ও গুয়ে দেখো ঘুরে লগে লইয়া গিয়ে হোটেল দে বইনে সিগারেটর ঠান দেরি হ্যাঁ বুঝা দা তাই লেখানা সিগারেট খাড়াই হাইলান দি তার খেও নাই করিমগঞ্জ খেও নাই শিলচার খেও তাই আনুক্কা হারা লাগিয়া সমাজের মেসেজ কিতা দিতে স্যার যে আমরা সিগারেট খাওয়া শিখি আর তোমরা খাইও ভবিষ্যতে এটা যাই আছে লাগে আমার লাইফও এক ঘটনা ইয়াদ করি আমি 2009 ইংরেজি এক মসজিদে ইমামতি করতাম মসজিদ ছুটি দিয়ে ওলা যাওয়াত লাগছি বন্ধে দি ওলা গোফাটর লাগান রাস্তা আগে তো গোফাট হইতাম মানুষে গোফাট হয়ে জানি মুরব্বী হয় ও গোফাটে দিয়ে আটিয়া যাই আর সাইডে দি ভানি থুরা মেঘ বসে আস্তা দেখি এক মুরব্বী বেটির খালি বুর্গার ভিতরে খালি দুমা মারো আমি মনে করছি আগুন লাগছে ওই ঠেলামারি গাতো ফেলাই দিছি বেটি আমার হইলে আল্লাহ উল্লাহ দেখ কারণ শাশি গো তোমার দেখি আগুন লাগ গেছে ওই না রে বা আমি বিড়ি খাইয়া হইলাম এক বিড়িয়ে তোমার গাতো পর্যন্ত ভাড়ানি লো আইছে তেল লাগি নারী জাতি এটা বিড়ি খাওয়া চলে এরকম করে বসছো মুরব্বী বেটিনতে বিড়ি খাই না তখন খাইলে তুই গিয়ে সিগারেট খাই না সাদা খাই না মাথা কইতে এখন করে বেটিনতে সাদা খাই হয় এর লাগিয়া নারী জাতিরে আপনি বন্দনার থেকে বাসা কোয়া বন্ধন আইতাত আছে নি বন্দনা বন্ধন বুঝেন না হ্যাঁ দিকার করি আমি ইনো জামাই অকল খেও থাকলে মাইন করি বিয়া আপনি করছেন না তাই করছে তাই না আপনি তাই করছেন আনসার বড় সুজা দিলাইলাম আছে হ্যাঁ হ্যাঁ বিয়া আপনারা করছেন না তাই করছেন আপনারা করছেন এখন যদি আপনি বিয়া করিয়া যদি আপনার বেটির উচিত দেন তো সিস্টেম ওলা করো কুয়া বেটির ফেটিকুট ব্লাউজ হাড়ি আপনি লাগাইয়া গরো তা কুয়া বেটির খাস বেটির খান বাসা বেটির গোলাত সরা সারা আপনি লাগাইয়া গরো রান্দা বান্দা করো কুয়া আর বেটির আপনার শার্ট প্যান্ট লাগাইয়া উচিত দে কুয়া ও সিস্টেম উল্টা ওর না নি ভাই না তৈন না খেনে হাসা হইব নি ওলা আস্তাগফিরুল্লাহ এরাও তো হইব না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা
ও পৃথিবীর পুরুষ জাতি হল আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী, নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম। ও নারী জাতির যত কিচ্ছু লাগে, যত কিচ্ছু প্রয়োজন সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাইও। একজন নারীরে কোনোদিন বাজারও ছাড়িও না, একজন নারীরে কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে ছাড়িয়া দিও না। এত শরীয়তের উলঙ্ঘ হইব, শরীয়তের উল্টা হইব। নাউযুবিল্লাহ। দেখি নারী জাতির রক্ষণাবেক্ষণকারী পুরুষ, নারী জাতির জিম্মাদার পুরুষ যদি মেয়ে হয় তে বাপ আছে, বাপ যদি থাকে না তে বড় ভাই আছে। এর লাগি নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামের মধ্যে যায় রে ভাই, এই নারীয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামও যাইতো না। 1 নম্বর ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, 4 নম্বর ওই নারীর স্বামী। ও 4 জনরে যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামও নিছে না অতক্ষণ পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুজখ যাইতো না। এখন আউযুবিল্লাহ। এলাকি নারী জাতিরে বাজারও যাওয়া বন্ধ করেন, খাস খারুয়ালা বেটা হওয়ার বাদে বাইসাব হইয়া বাড়িত নেওয়া বন্ধ করো। কুয়া খাফল লইয়া বাইসাব হওয়ার বাদে বাইসাব এদিকে আসেন আপনার কাছ থেকে তোরা কাপড় কিনতে হবে, সেইটা বন্ধ করেন। হরেক মালালা ইয়ারলে বাইসাব হইয়া বাড়ির ভিতরে দোকানি বন্ধ করেন। শরীয়তে আসদ্দুল হারাম করছে, কারণ নারী জাতি বিগ্রহ যখন বাইসাবর সুন্দর সুন্দর মিঠা মিঠা মাত শুনই, মানে আপনি তো কইনানি হে খানাবে জলদি পানির গ্লাস দে, আর হে আয়া কইলে আল্লাহ বাবিনি বলা আছে না সালাম আলাইকুম, ও তাইলে এখানে গলি গেলা। এর লাগি শরীয়তে কইছে বেগানা বেঠাইন থাকি বেঠিন তোরে আড়ালে রাখা। আর বেঠিনি গুণ দেখবা উঠো বহুত ওয়াজও গেলে দেখবা যে জোয়ান জোয়ান ফুড়িন আর জোয়ান জোয়ান বেঠিন ওয়াজর বাজারও খিগুন দে চয়েস করা তাইছেন তাই জানে আর তাই আল্লাহ দেয়। এর লাগে শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে নারী জাতিরে আপনার উচিত দিঠা না। হ্যাঁ, একজন নারী যদি জামাই থাকে না, একজন নারী যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো পুরুষ এই জমিনের মধ্যে থাকে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও নারীয়ে যদি তার ফেট ফালিবার লাগি অর্থাৎ তার জীবন যৌবনরে ফালিবার লাগিয়া জমিনের মধ্যে খাদ্যরে আপনার ফসালাইবার লাগিয়া এই জমিনের মধ্যে যদি কোনো নেতা থাকেন, মেম্বার থাকেন, অর্থাৎ তার খানদানের যদি মানুষ থাকেন, ও খানদানের যে কোনো জিম্মাদার তার হক আদায় করিয়া যাইতা। যদি খানদানের মানুষে না পারেন, এলাকার মধ্যে যদি ওয়ার্ড মেম্বার থাকেন, ওয়ার্ড মেম্বারে তার হক আদায় করিয়া যাইতা। যদি ওয়ার্ড মেম্বারের ক্ষমতার বাহিরে হয় তাহলে জিপি প্রেসিডেন্টে আদায় করিয়া যাইতা। এইভাবে এক এক করিয়া রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ইলা কোন অসহায় যদি কোনো নারী এই জমিনের মধ্যে থাকে তাইরে ফালিবার মতো কেউ থাকে না, তাই রক্ষণাবেক্ষণ করনেওয়ালা কেউ থাকে না। একজন রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ও নারীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আদায় করিয়া যাইত। সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আপনার সমস্ত কিছু আছে, জামাইয়ের ব্যবসা আছে, সব কিছু আছে, আপনি পর্দার সহিত হিজাব লাগাইয়া দুনিয়ার কোনো মানুষে আপনার হাত দেখতো না, মুখ দেখতো না, কোনো অঙ্গ দেখতো না, আপনি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া অন্য জায়গাত কর্ম করতে পারবা, এতে শরীয়ত আর ইসলামে আপনার বাধা দিত না। সুবহানাল্লাহ। লাগি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া যদি এই এলাকায় আপনারে সাপোর্ট করে না, আপনার খানি দে না, কিন্তু এখানে তৈলা আসেনি, বন্ধ আসেনি, খেয়ে না মানুষের এখানে যে আমরা বনি ইতা বড় বেহায়া হয়েছে, আমরা বনি ইতা বড় নির্লজ্জ হইসই, সারা নাই 2 সাইডটা ইয়া সমাজ বিগড়ে তুই আসেন বাবা রে বাবা যে ড্যান্স দেখবায় কলেজের ফাংশনও উপযুক্ত মুসলমানের ফুরিন তোর ড্যান্স দেখলে মাথা খারাপ হচ্ছে। আর আমার কিছু টিচার সকল আছে তাইও দেখবা লোকে দুরুম দারুম কোমর দুলাইতে একজনে সরমও করে। এই জাতীয় কিতাব এই সমাজে খান্তা কি সুশিক্ষা পাইত, যে সমাজের শিক্ষক হলে স্টুডেন্ট সকলরে নির্লজ্জ আর বেহায়া বানার। এই সমাজে সুশিক্ষা খান্তা কি পাইত আর ভদ্রতা খান্তা কি পাইত, যে সমাজের টিচার সকলে স্টুডেন্ট সকলরে বেহায়া আমি আর নির্লজ্জতা আমি শিক্ষা দেয়। অর্থাৎ ড্যান্স আর গান এটা তো শিক্ষা দিবার কথাই না মুসলমান হলরে। অথচ আমরা বহুত স্কুল কলেজের প্রিন্সিপাল হলে, হেডমাস্টার হলে আমরা হরুতার প্রদর্শনী পর্যন্ত দিয়ার কোমর দুলাইয়া নাচ দিলে আপনাকে ভালো ভালো পুরস্কার দিই মনে। এই জন্য শরীয়তে না করেন আপনারে আফসোস লাগে। প্রায় কলেজে তো দেখা যায় ও তো নেহেরো
হাইলাকান্দি টাউন কোন কলেজের নাম আমার মুখে দিয়ে আর রাত দেখলাম মুসলমান ফুয়াইনার ফুরিন তো ড্যান্সার নাচ ও তো আপনারা হুবেই কিতা প্যারামাউন্ট কলেজ না কিতা কলেজ এখানে আছেন তো আপনি হোক চাই টিচার সকলে যদি স্টুডেন্ট সকলের ইতা নোংরামির শিক্ষা দেন তো এই জাতি সুশিক্ষা শিক্ষিত হবে কেমনে এই জাতি ভদ্র আর নম্র হবে কোথার থেকে ভাই দেখলে এই জাতির সুশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে নগ্নতার তাকি তাহাদেরকে অভদ্রতা মিথ্যাকি তাহাকে বাঁচাইতে হবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান 2 নম্বর নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ জমিনের মধ্যে সুন্নতর প্রতি আমল করো সুন্নতর উপরে রিলেশন লাগাও সুন্নতর লগে মোহাব্বত লাগাও যত মানুষে সুন্নতর লগে মোহাব্বত লাগাইবায় সুন্নত দিয়া নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার লগে জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ আল্লাহ কি নবী যে 1 নম্বর মান আকালা অর্থাৎ হালাল ব্যবসার কথা নবী যে স্মরণ করিয়া যাইতে রে ভাই জমিন পৃথিবীর প্রতিজন মুসলমানে হালাল খায় হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে কায়েম করিও এতে সারা দিনেও যদি 1 লুকমা তোমার পেটের মধ্যে পড়ে এরপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার জমিন তোমরা হালাল খায় হালাল ব্যবসা বাণিজ্য জমিন করিও কারণ 1 লুকমা হালাল খাইয়া যদি কোনো মুসলমানের দোয়া করি নাই ই মুসলমানের দোয়ারে আল্লাহ জীবনে খালি যাতে ঘুরাইয়া দিত নাই সুবহানাল্লাহ 2 নম্বরে বিশ্ব নবী বলেন সুন্নতর লগে মোহাব্বত লাগাও যত মুসলমানের সুন্নতর উপরে আমল করবায় সুন্নতর লগে মায়া লাগাইবায় এই মুসলমানের শরীয়ত বিরোধী অপকর্ম করতে পারতায় না নবীজি ফরমায় জমিনের মধ্যে মিষ্টি খাওয়া সুন্নত মিঠা খাওয়া সুন্নত অর্থাৎ যত মুসলমানে সুদ আর মদরে হারাম করিয়া মদের উপরে গিন্না করিয়া যত মানুষের মদরে লাথি মারিয়া জমিন মিষ্টি খাইবায় আমি নবীর সুন্নতরে জিন্দা করবায় আর এক মুর্দাদি সুন্নতরে কোনো মানুষে যদি জিন্দা করিলায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 100 শহীদের সওয়াব পাইবাই হুকা সুবহানাল্লাহ আল্লাহ কি মদ নামক বস্তুত তাকি নিজরে বাসা কুয়া মুসলমানের ফাইন তো সারায় খায় না টুকটাক খায় আল্লাহ এর হেদায়েত দেখ হুকা আল্লাহুম্মা আমিন হ্যাঁ বহুত মুসলমানের ফাইন দেখাইতরা আমি আইসতে কিয়া ধরেন 15-20 দিন আগে হুজাইতে প্রোগ্রাম করি আইতে সময় জাটিঙ্গা মুখ এক হোটেল জাটিঙ্গামুখ পয়েন্ট হদিক থেকে আইতে বাউ সাইডে একটা হোটেল আছে গেলে দেখবা হামাইলাম ঘুমে ধরছে ড্রাইভার আমি লোকে আরো 2 জন হইলাম চা 1 কাপ খাই তুমি আসলাই না হামারির বাদে দেখলাম মুসলমানের ফাইনটা দেখতে যে স্মার্ট বয় ওটা বিউটিফুল বুঝেন তো হ্যাঁ যার কমেন্টস আপনাকে ওয়াও বিউটিফুল হইছেন ওলা স্মার্ট বয় বিউটিফুল বয় 2টা মুসলমানের ভুয়া ও বরাখর নাম কইতাম না আমি মানুষ নিয়ার দেখলাম দেদাত মদর বুথলো মদর গ্লাসও দে লম্বা ঠান একটা দিতরা আস্তাক অথচ মদ খাইলে মানুষের লাঞ্চ নষ্ট হয় কিডনি নষ্ট হয় আর ই মানুষের আল্লাহ জীবনে কোনোদিন জন্নত দে না ই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব খ নাউযুবিল্লাহ মদ্যপান করনেওয়ালা মানুষ জীবনে ইমান লইয়া জমিন থেকে যায় না আজ এই মদ্যপান করনেওয়ালা যুবক হলোর অভাব নাই সমাজ এর লাগে আমাদের দায়িত্ব আমরা সমাজের মদ্যপান থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ পারবানি বা তৈন না কেন ইতাত খেয়ে মদ খায়নি খাই না যদি একান্ত খেয়েও খায় তারে বুঝা কুয়া মদ নামক বস্তুত তাকিয়া মুসলমান সমাজের অন্তত বাঁচা কুয়া এমনকি হিন্দু ধর্মাবলম্বী ভাই এনতেও ফাললে ছাড়িও ইটা সমাজ ধ্বংস করে ফ্যামিলি ধ্বংস করে তছনছ করিলায় বহুত বেটিনতে কষ্ট পাই না জামাইয়ের মদ খাওয়ার কারণে লেগে এই বরাহ কিছু মালাউন মুসলমান নামের মালাউন আসইন ইটা মদ খাইয়া বেটিন তোরে ভিটইন আল্লাহ তার হেদায়ত দেখো আল্লাহুম্মা আমিন।